64 অজিত কুমার বিনা বেতনে চুক্তিবদ্ধ। পরিচালক অধীর রবিচন্দ্রন বলেছেন, ছবিটি সকলের কাছে আবেদন করবে। সম্প্রতি একটি অনুষ্ঠানে পরিচালক অধীর রবিচন্দ্রন, যিনি সম্প্রতি গুড ব্যাড আগলি পরিচালনা করেছেন, অভিনেতা অজিত কুমারের পরবর্তী ছবি সম্পর্কে কথা বলেছেন। চলচ্চিত্র নির্মাতা উল্লেখ করেছেন যে ছবিটি পারিবারিক দর্শকদের পাশাপাশি তারকার কট্টর ভক্তদের কাছেও আবেদন করবে। ছবিটির শুটিং অক্টোবরে শুরু হবে বলে জানা গেছে এবং আগামী বছরের গ্রীষ্মের মুক্তি পাবে। এশিয়ানেট নিউজের একটি প্রতিবেদন অনুসারে অজিত কুমার ছবিটির জন্য কোনো বেতন ছাড়াই চুক্তি করছেন বলে জানা গেছে। বলা হচ্ছে যে তিনি প্রথমে 200 কোটি টাকা বেতন চেয়েছিলেন, কিন্তু ছবিটির প্রযোজক এবং পরিবেশকদের সাথে আলোচনার পর দলটি একটি চুক্তিতে পৌঁছেছে, যেখানে তারকাকে স্যাটেলাইট অধিকার ছাড়াও ছবির ওটিটি অধিকার দেওয়া হবে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ছবিটির কেবল নাট্য অধিকার প্রযোজকের কাছেই যাবে। তামিল সুপারস্টার অজিতের সিনেমায় অভিষেকের 33 বছর পর 30 আগস্ট অভিনেতা তার সমর্থকদের 3 দশক ধরে ভালোবাসা এবং ধৈর্যের জন্য ধন্যবাদ জানাতে একটি আবেগঘন চিঠি লিখেছিলেন। যদিও তিনি 1990 সালে এনভিদুর এন কান্নাভারে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন, প্রধান অভিনেতা হিসেবে তার কেরিয়ার শুরু হয়েছিল 1993 সালে অমরাবতী এবং তেলেগু ছবি প্রেমা পুস্তকম দিয়ে। আবেগঘন চিঠিতে অজিত লিখেছেন, আমি ল্যান্ডমার্ক সংখ্যার জন্য অপেক্ষা করি না, কারণ আমি বিশ্বাস করি যে প্রতিটি বছরই একটি ল্যান্ডমার্ক বছর। আমি আপনাদের সকলকে পূর্ণ হৃদয় এবং হাতজোড় করে ধন্যবাদ জানাই। এই যাত্রা কখনোই সহজ ছিল না। আমি উত্তরাধিকার বা প্রভাব থেকে আসিনি। আমি বাইরে থেকে শুরু করেছিলাম কেবল চেষ্টা করার ইচ্ছাশক্তি নিয়ে। তিনি আরও বলেন, জীবন তার নিজের উপায়ে আঘাত, বিপর্যয়, ব্যর্থতা এবং নীরবতার মধ্য দিয়ে আমাকে বারবার পরীক্ষা করেছে, কিন্তু আমি কখনোই থামিনি। আমি ধৈর্য ধরেছি, আমি আবার উঠে দাঁড়িয়েছি এবং আমি এগিয়ে চলেছি, কারণ অধ্যাবসায় এমন কিছু যা আমি শিখেছি, এটি এমন কিছু যা আমি বেঁচেছি। সিনেমায় আমি গণনার চেয়েও বেশিবার পড়েছি এবং উঠেছি, এবং প্রতিবারই। দর্শক, আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।